বাংলাদেশি টাকায় মাত্র 5,000 টাকা। হ্যাঁ, রুপি না, 5,000 টাকায় ইনক্লুডিং ট্রাভেল ট্যাক্স 1,000 দিয়ে কিভাবে বন্দরনগরী চট্টগ্রাম অথবা ঢাকা থেকে আপনি মেঘালয় এসে ঘুরে যেতে পারবেন। একটা 5,000 টাকা একটা ইন্টারন্যাশনাল ট্রিপ কিভাবে করতে পারেন সেই জিনিসটা ফেসবুকের এই শর্ট ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি যে ডাবল ডেকার রুট ব্রিজ মেঘালয়, ওটা থেকে একটু ভিতরে একটা সিঙ্গেল রুট ব্রিজ প্লাস এটা ক্যাবেল দিয়ে তৈরি করা, পিছনে একটা ছোট ওয়াটারফল, এবং আমরা যাবো হচ্ছে রেইনবো ওয়াটারফল। তো এই ভিডিওতে আমি চেষ্টা করব যে কিভাবে আপনারা 5,000 টাকায় কয়দিন কয় রাত থাকবেন এবং কিভাবে কি প্রসেসটা। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, বলেছিলাম যে কিভাবে 5,000 টাকায় আপনি মেঘালয় ঘুরবেন। আমি এই মুহূর্তে আছি মেঘালয়ের রেইনবো ওয়াটারফলসে। তবে প্রথম যে জিনিসটা, বাংলাদেশ থেকে আসার সময় আপনি বন্দরনগরী চট্টগ্রাম থেকে আসেন বা ঢাকা থেকে আসেন, আপনাকে আপনার এই আসার এই যে একদম ডাউকি পর্যন্ত আসবেন, এটার কস্ট কাটিংটা করতে হবে। কস্ট কাটিংটা করার জন্য প্রথমে আপনার অনেক টাকা থাকলে আপনি ফ্লাইটে আসেন সিলেট পর্যন্ত, আপনার অনেক টাকা থাকলে আপনি ডাবল ডেকার বাসে আসেন। আপনি যদি বাজেট ট্রাভেলার হন তাহলে একদম ট্রেনের লোকাল সিটটা আপনাকে বুকিং করতে হবে, যেটা খরচ পড়বে বন্দরনগরী চট্টগ্রাম থেকে 350 টাকা। এসি যদি নেন প্রায় 735 টাকা করে আপনার এসিতে পড়বে। এই যে কস্ট কাটিংটা চলে গেল, দেখেন 400 টাকার ভিতরে আপনি চট্টগ্রাম থেকে সিলেট আপ ডাউন করতে পারছেন। তাহলে অর্ধেক খরচ ওখানে হয়ে গেল। একটা সিএনজি যদি রিজার্ভ নেন তাহলে খরচ পড়বে 800 টাকা। ঠিক আছে, 800 টাকা আপনি একা দিবেন না, ফ্রেন্ডরা মিলে দিবে। কিন্তু আপনি যদি লোকাল বাসে আসেন সেই খরচটাও আরো কমে যাবে। তো ডাবল ডেকার এবং রেইনবো ওয়াটারফলস শেষ করে আমরা হচ্ছে যে এখন চেরাপুঞ্জির দিকে যাব। এর ভিতরে এই দিক থেকে একদম বাংলাদেশ ক্লিয়ারলি দেখা যায়, একদম ক্লিয়ারলি। আমি একটু যদি একদম ক্লিয়ারলি দেখা যায় বাংলাদেশ, পুরোটা বাংলাদেশ মানে। তো বন্ধুরা, আপনারা দেখেছেন যে আমরা রেইনবো ফলস থেকে শুরু করে সব জায়গায় ঘুরে এসেছি। এই মুহূর্তে নৌকালিকা ওয়াটারফলস। বলেছিলাম যে কিভাবে আপনি সবকিছু ম্যানেজ করবেন। এটা একটা দেখছেন মারুতি সুজুকি কার। এই কারটা যদি আপনি রেন্টে নেন ডাউকি থেকে, একদম পুরো পার ডে হিসাব যদি করেন তাহলে 3,000 থেকে 3,200 টাকা এটার জন্য পে করতে হবে। টাটা সুমো যেটাতে 10 জন বসতে হয়, ওটার খরচ হচ্ছে মানে আপনি যদি কম জায়গা ঘুরেন তাহলে পার ডে হচ্ছে 4,200, মানে হাইয়েস্ট যদি দেন সেই ক্ষেত্রে আপনি পে করবেন হচ্ছে মাত্র 4,500 টাকা। রাইট, এবার হিসাব করেন, আরো ডিটেলস বলছি, আসেন। এই যে নৌকালিকা ফলস দেখতে পাচ্ছেন, এই নৌকালিকা ফলস কিন্তু আপনি ওই 5,000 টাকার প্যাকেজে দেখতে পারবেন না। আপনি হচ্ছে প্রথমে ডাউকি আসবেন, ডাউকি থেকে এটা এই ধরনের গাড়ি 4 জন বসতে হবে রিল্যাক্সে, পিছনে 3 জন, সামনে একজন, লাগেজ আর ব্যাগ সবকিছু নিয়ে। আপনি 2,000 টাকা বুকিং করলেন 2,000 রুপিতে। 2,000 রুপিতে আপনি প্রথমে যে জিনিসটা করবেন সেটা হলো যে উমিক্রম ফলস, বড় হিল ফলস, তারপরে সিঙ্গেল রুট ব্রিজ, তার পরবর্তীতে হচ্ছে আপনার ক্লিন ভিলেজ। এটা দেখে আপনারা চলে যাবেন কোথায়? নোয়াং প্রেং, যেটা একদম স্বচ্ছ পানির একটা নদী। ওখানে যাবেন, ওখানে আপনারা ক্যাম্পিং করতে পারেন, হোমস্টে করতে পারেন। হোমস্টে 500 থেকে সর্বোচ্চ 600। এর ভিতরে আপনার ক্যাম্পিং আরো লো কস্টে পাবেন। আর আজকে আমরা যে জিনিসটা খেয়েছি তানভীর ভাই, আমরা কি খেয়েছিলাম? আমরা হচ্ছে এগ ফ্রাইড রাইস 120 রুপিতে পেট ভরে 2 জন মানুষ ইজিলি খেতে পারবে। যদি আপনি বেশি খেতে চান তাহলে এক প্লেট আপনার জন্য পারফেক্ট। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? চট্টগ্রাম থেকে 350 700 টাকা আপনার হচ্ছে আপনার ট্রেন ভাড়া। এর পরবর্তীতে আপনি লোকাল বাসে যদি আসেন আপনার 50 থেকে 100 টাকা। আপনি যদি সিএনজি নেন 800 টাকার রিজার্ভ ইয়া থেকে একদম তামাবিল বর্ডার পর্যন্ত হচ্ছে 800 টাকা। একটু ভিউটা দেখেন, আমি ভিউ দেখাতে বলি। আপনি যদি সিলেট থেকে তামাবিল আসতে যান আপনার সিএনজি ভাড়া হচ্ছে যেটা মানে ওরা 1,000 চাবে, 800 টাকা তারা রাজি হবে। তাহলে 4 জন যদি আসেন, 4 জন জন প্রতি, তাহলে আপনার 200 টাকা করে পড়তেছে। আর সেই জিনিসটা যদি আপনি বাসে আসেন তাহলে আরো কম ডোরলোকে যদি আসেন আরো কমে আপনি পাচ্ছেন। তাহলে ওখানে একদম কস্ট কাটিংটা হয়ে যাচ্ছে। এর পরবর্তী ট্রাভেল ট্যাক্স 1000 ট্রাভেল ট্যাক্স। দেখেন এর ভিতরে আপনার রুপি যদি ভাঙান আপনার থেকে সর্বোচ্চ 2500 থেকে 2600 টাকা থাকতেছে। 2600 টাকার ভিতরে আপনি যদি গাড়ির জন্য খরচ করেন তাহলে 500 রুপি আপনার খরচ হচ্ছে। এর পরবর্তীতে আপনার বাকি খরচটা কোথায় যাচ্ছে? পার ডে থাকবেন ওখানে হচ্ছে আপনার 500 টাকা। আর বাকি টাকা দিয়ে আপনি কি করবেন? আর 1600-1700 টাকা দিয়ে আপনি খাবেন। 1600 টাকা কি সারাদিন খাবেন ভাই? একবেলা আপনি 120 টাকা যদি খান আর কি লাগতেছে? সকালবেলা এসে খাবেন, দুপুরে খাবেন, রাতে খাবেন, পরদিন সকালে দুপুরে খেয়ে বা সকালে খেয়ে ম্যাগিটাকে খাবেন 60 টাকা দিয়ে। এর পরবর্তী আরো মিনিমাম 300-400 রুপি আপনার কাছে থাকতেছে বাংলাদেশ বর্ডার পর্যন্ত। তো বুঝতে পারতেছেন, এই হচ্ছে মূলত 5000 টাকায় উইথ ট্রাভেল ট্যাক্স দিয়েও আপনি বন্দরনগরী চট্টগ্রাম ঘুরে যেতে পারবেন। আর আমাদের মতো যদি প্ল্যান করেন 4 জনে সর্বোচ্চ 20,000 টাকা 15,000 রুপি দিয়ে গাড়ি নিয়ে রিল্যাক্সে ঘুরতে পারবেন। আর যদি না আমি শিলংও যাবো সর্বোচ্চ 12,000 টাকা, সর্বোচ্চ 12,000 টাকা। সবকিছু ঘুরবেন থাকবেন 12,000 টাকা। বাই দ্য ওয়ে, শর্ট ভিডিওতে আমাকে সহযোগিতা করেছে হচ্ছে আমার তানুজ ভাই। ভাই বলেন, আপনি তো আমার সাথে বেশি ঘুরেছেন মেঘালয়, আপনি বলেন। মেঘালয়টা হচ্ছে যে খুবই চিপ, সব দিক দিয়ে খুবই চিপ। হোম স্টে করলে তারপর গাড়ি ভাড়া এভরিথিং চিপ। আমরা এটা পার ডে 3,000 রুপি করে ভাড়া নিচ্ছি। আপনার অল প্লেস দেখতেছি উইথ এসি রাইট। আর হোম স্টে পার পারসন আমরা 500 করে 500 মানে হ্যাঁ, এটা মূল রুম অনুযায়ী আপনার
আমরা তো 500 করেছিলাম। আর যে ফ্রাইড রাইসটা খাইছি আমরা, মানে অসাধারণ, 120 রুপিয়া দিয়ে অসাধারণ একটা ফ্রাইড রাইস। তারপর তো জায়গা তো অ্যামেজিং অ্যামেজিং, এক কথায় অসাধারণ। এই যে ভিউ, মানে এটা কখনো না আসলে ভাষায় প্রকাশ করা যাবে না টোটালি। আপনার এই টাকায় কি এই 11-12 হাজার টাকা কি আপনি 5 দিন সাজেকে থাকতে পারতেন? কখনোই পসিবল না। একদিনের রুম ভাড়া তো 3000 টাকা। 3000 টাকা এখন পাবেনও না। আপনি যদি অফ ডে তে যান, এখন তো 5000 এর নিচে রুমই পাওয়া যায় না। এটা এতটা প্রিমিয়াম হয়ে গেছে ওই সাজেক ট্যুর গুলা। মানে এক কথায় আমার মনে হয়, যেমন আমরা আমরা তো সব দেখতেছি, সেরাপুঞ্জি আসলাম, সব মিলে আমরা 15,000 রুপি নিছি 3 জনে। 15,000 থেকে আগে আমাদের মনে আর 3-4,000 রুপি থেকে যাবে আমার মনে হচ্ছে। ব্রো বলো তোমার অনুভূতিটা বলো অডিয়েন্সের উদ্দেশ্যে। অনুভূতিটা আসলে অনেক অসাধারণ অনুভূতি। ফার্স্ট টাইম মেঘালয় ভ্রমণ আপনার সাথে এসে অনেক ভালো লাগছে। এত স্বল্প টাইমে স্বল্প করে যদি এত সুন্দর একটা ট্যুর দেওয়া যাবে, অসম্ভব। এটা অনেক সুন্দর। আপনারা থাকবেন, আশা করি আসবেন আপনারা। ये है मेरा दोस्त। हाय लेमन, Hi. लेमन के साथ 2 साल हो गया फ्रेंडशिप। Okay. अच्छा लेमन, एक बात तुम मुझे बोलो, तुम डाउकी से पिकअप करोगे, बोरोहिल दिखाओगे, और क्या बोलते हैं बोरोहिल, उमिक्रम दिखाओगे, क्लीन विलेज दिखाओ, लिविंग रूट बीच में। हाँ तारपरे क्लीन विलेज, हाँ। फिर स्नोइंग ड्रॉप करोगे। कितना लोगे? हम मेरा भाई बहन आएगा तो 2000, लेकिन दूसरा आदमी आएगा तो 2500 लाई। 2500 लगेगा। हाँ, लेकिन आपका साथ बहन बात करो तो 2000 भी हो जाएगा। और सुनांग पे से डायरेक्ट डाउकी ड्रॉप करोगे। 700 हो गया। 700 हो गया। हाँ। ठीक है मेरे भाई, तो क्या है तबीयत कैसा है? ठीक है। আর আমি হচ্ছে যে লামনের নাম্বারটা দিয়ে দিব, আপনারা লামনের সাথে যোগাযোগ করবেন, যারা আসবেন কল দিবেন, আমার রেফার দিলে ওর খুবই ভালো মানুষ, ওর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। সো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট শটে।